কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা মুরগির মজার রান্না দেখাচ্ছি। আমার এখানে আছে 650 মুরগি। আমি এবারে কী দিয়ে রান্না করছি দেখাচ্ছি। মুরগিটা হবে হচ্ছে কাঁচা আম দিয়ে। আমি আমটা কাটছি, কেটে দেখাচ্ছি। এটা খুব মজার হয় রান্নাটা। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে একঘেয়ে মুরগি খাওয়ার থেকে এরকমই। আমি প্রথমে মুরগিটা এই আমটার আস্তে আস্তে করে ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমটা কাটছি। টাইট আমটা আস্তে আস্তে কাটতে হচ্ছে, সাবধানে কাটতে হবে। হ্যাঁ, সব আমের স্কিন কিন্তু হয় না, খুব নরম হয় না। যেমন এই আমটার স্কিনটা দেখছি বেশ টাইট, একটু আস্তে আস্তে কাটতে হচ্ছে। হ্যাঁ, এরকম করে ধরে 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 কাটছি। আম পুরো কাটা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে কাটবো। আমটা খুব পাতলা পাতলা করে কাটবো। একদম জিরি করে পাতলা পাতলা করে কাটবো। সরু সরু দেখাচ্ছি। ঠিক আছে, এরকম পাতলা পাতলা করে কাটবো। আমার আম কাটা পুরো হয়ে গেছে। এই যে একদম পুরো একদম আম কাটা হয়ে গেছে। এইবার আমি মূল রান্না করছি। রান্নাটা দুটো ধাপে হবে। হ্যাঁ, একটা মাংসের, একটা আমটা দিয়ে করা। আচ্ছা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে তো এখনো জ্বালাইনি আছে। আমি মাংস দিয়ে দিচ্ছি। যেরকম মাংস হবে সেরকমই, যেমন আমি দোকান থেকে কিনেছি সব মিশিয়েই আছে। যেরকম নর্মালি মুরগি কিনলে যেরকম মাংস সব মিশিয়ে দেয়, সমস্ত কিছু মিশিয়ে টিশেই আছে আর কি। অতই আলাদা করে ব্রেস্ট, আলাদা করে লেগ, আলাদা করে সেই ওসব না। একটা মুরগি দিলাম। এবারে এর ভিতরে দেবো আমি বেশ বেশি করে। এখানে 2.5খানা বড় পেঁয়াজ আছে। পেঁয়াজ দিলাম। আর দেব প্রায় ভর্তি 2 চামচ, 4 চামচের রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা। আমের রান্না একটু হলুদ লাগবে, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 উবু চামচ, 4 চামচ ধনের গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এই বাটির দিলাম 6-7 চামচ, বড় চামচের। দিয়ে একবার মাখবো। আমি একেবারে গ্যাসের মধ্যে বসিয়ে দেখাচ্ছি আমি, কারণ এইভাবেই আমি করি। এবার আমি বসিয়ে দেবো আর কি, ওই জন্য।
আমার বাড়িতে সবাই গরমের দিনে এই রান্নাটা মাঝে মাঝেই করতে পারে, বলে ওই চিকেনটা করো, ওই চিকেনটা, মানে কী নাম দেবে বুঝতে পারে না, আমি নিজেও ধরতে পারি না কী নাম দেবো, বলে ওই চিকেনটা। এই কাঁচা আম একটু দিয়ে, আমটা আপনাদের পছন্দ মতন, আপনারা যদি টকের দিকে একটু বেশি খেতে ভালোবাসেন তাহলে দিয়ে দেবেন একটু বেশি করে আম, অসুবিধা নেই। আবার চিকেন যদি বেশি হয় তখন একটু বেশি করে দিতেই হবে। তা এই হলো মাখানোটা। এর ভেতরে আবার দেবো দুটো তেজপাতা, একটু জল সামান্য, ওই হাত ধোয়া জল বলে সেই রকম একটু অল্প, এই হাফ কাপ একটু জল দিলাম। এক চামচ নুন, এবার মাংসটাকে একটু ছড়িয়ে দেবো, ওই জলটা শুদ্ধ মাংসটা ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু তেল উপর থেকে, এই আমার হাতের 1 গন্ডুস তেলটা আবার উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। গ্যাসটা জ্বাললাম, ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি এটাকে একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, একটু পরে পরে নেড়ে নেড়ে দেখবো, তারপর গ্যাস কমিয়ে দেবো, ঢিমি ঢিমি আঁচে হবে। এখন প্রথম ব্যাপারে এটা বেশ একটু চড়া আঁচে হোক। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে, ওই যে গ্যাসে বসিয়েছিলাম দমে, এবারে আমি দেখছি। বাহ, কি সুন্দর হয়েছে, আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। বাহ, একদম সুন্দর কষে গেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, এই খুললাম, একদম নরম আঁচে রেখে দিয়েছিলাম, মানে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। কি সুন্দর হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ টেঁয়াজ একদম মিশে একটা অদ্ভুত শুধু তেলও ছেড়ে গেছে, তেলও ছেড়ে গেছে, পেঁয়াজটা এর সাথে একদম মিশে গেল। এবার আমি এখানে একটু জল দেবো, ঝোল তো একটু ঝোল হবে, ভাত দিয়ে খাওয়ার রান্না এটা। এখন একটু বড় আঁচ করে দিলাম, প্রথম ঝোলটা দিয়েছি, তারপরে আঁচটা একটু কমিয়ে দ্বিতীয় স্টেপটা রান্না করব। এটা একটু হোক, হয়ে গেছে, আমি এখন খুলছি ঢাকাটা। বাহ, সুন্দর হয়ে গেছে। আর ঝোল তো একটু থাকবে, কারণ পরে আর এক স্টেপে একটু ঝোলটা ফুটবে, তখন ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। দেখে নিচ্ছি মাংসটা কীরকম সেদ্ধ হলো। খুবই গরম, আর দিতে পারছি না, খুন্তি দিয়ে দেখছি। হ্যাঁ, মাংস সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে কনফার্ম হয়নি, এখানে রেখে চিকেনটা দেখে। হ্যাঁ, একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই চিকেনটা সরিয়ে নেক্সট পার্টটা দেখাচ্ছি। চিকেনটাকে আগে ঢেলে দিচ্ছি, চিকেন ঢেলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কড়াইতে আবার তেল দিচ্ছি। আমি টোটাল এই বাটির এই এতটা কম তেল নিলাম, তেলটা দিলাম, তেলটা গরম হবে। ওদিকে আমি মাংসটা ঢাকা দিয়েছি। আচ্ছা, কতগুলো নোটিস করার জিনিস, যেটা হচ্ছে আমি ওই মাংসটা কিন্তু আদা বাটা দিইনি, ঠিক আছে, ঝাল লঙ্কা এখনও দিইনি, এইগুলো সব এই স্টেপে পরপর হবে।
আচ্ছা, এই যে আমটা কুচিয়ে রেখেছি ওর ওপর একটু হলুদ ছিটে দিয়েছি আর একটু নুনের ছিটে দিচ্ছি, দিয়ে এগুলো একটু মেখে নিচ্ছি। তেলটা ফাটছে কেন রে বাবা? একটু মাখিয়ে নেব ভালো করে, আম মাখার মতন মাখিয়ে নেব। এই আমগুলো কিন্তু মুখে পড়বে একটু, হ্যাঁ, মাংসের ভেতরে ভেতরে একদম সেই গলিয়ে, ওই জন্য পেস্ট করে বা গলিয়ে কিন্তু দিলাম না। ভালো করে মাখা হয়ে গেল। কেন এখন মাখলাম, এটা আগে মাখলে কি হতো, এর থেকে একটা, আপনারা জানেন, নুন দিয়ে মাখিয়ে রাখলে একটা জল বেরোবে, আমি ওই জলটা বের করে দেবো না, তাহলে ভাজতে পারবো না। ওই জন্য জাস্ট ভাজার ঠিক আগ দিয়ে আমি করে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আম কটা ছেড়ে দেবো। হাই ফ্লেম করে দিলাম, আমগুলো একটু ভেজে তুলে নেব। আম ভাজা হচ্ছে, আম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, এইবার এই তেলে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কী কী দিচ্ছি, মৌরি, কালো জিরে, মেথি, কালো সর্ষে আর জিরে ফোড়নে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিলাম। এইবারে আমি বেশ অনেকটা, প্রায় 1 বড় চামচ আদা ছেঁচা, হ্যাঁ, পেশা না, ছেঁচা আদা, যেরকম আচারে দিয়ে আমরা সেরকম দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু একদম নিবু আঁচে ভাজবো। পূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এই সময় একটু আমরা যত সামান্য যে ঝাল লঙ্কা হয়, যেটা, যে লঙ্কাটা খুব ঝাল হয়, সেই লঙ্কা একটুখানি নামমাত্র একটু দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে রাখা যাবে না, তাই জল দিয়ে দিলাম, হ্যাঁ, নাহলে এমনি মশলাও পুড়ে যাবে আর লঙ্কার একটা সাংঘাতিক ঝাঁজ। এইবার আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশি দিলে খারাপ হয় না। ভাজা আমটা দিয়ে দিলাম। যেরকম আচার মনে হচ্ছে না, এটাকে তো নিঃসন্দেহে আচারি, মানে আচারি মুরগিও বলে দেওয়া যায়, তাই না? কত কিছু বলা যায়। মুরগির মাংসের টক, মুরগির মাংসের আচার, আচারি মুরগি, মানে যেটা প্রাণের ছয় আছে, যেটা চাইবে সেটা। এই সময় দেবো, যেহেতু টক করেছে তাই হাত দেবো। যত সামান্য একটু হিং, আমেতে হিং ভীষণ ভালো যায়, ঝোলটা একটু ফুটে উঠবে আর কি। আমটার সাথে একটু ফুটবে, নিরামিষ খাবে, চিনি, নুন, মানে ঝাল, টক করে এটা একটু ফুট খাবে। ঝোল ফুটে গেছে, এইবার আমি ওই চিকেনটা এর ভেতরে ঢেলে দেবো।
গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর সাথে একটু ফুট খাবে, মিলমিশটা হবে আর কি, বন্ধু বান্ধব একটু বন্ধুত্ব হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। একটু ঝোল থাকবে কারণ এটা পুরোপুরি ভাতের জন্য। এটার সাথে দুপুরবেলা গরমে, রাত্রিবেলা যখন হোক বেশ দুটি গরম গরম ভাত, তার সাথে এরকম গরম না হোক ঠান্ডা ভাতই, কিন্তু ভাতের সাথেই যাবে। এটা একটু ফুট খাবে, খোলাভাবে ফুটটা খাওয়াচ্ছি। হ্যাঁ, ঢাকা দিলাম না এখন, একটু পরে ফুটটা খেয়ে উঠুক ভালো করে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা অন্যরকম। আচ্ছা, একটা কথা বলছি, মিষ্টিটা না যদি অনেকের এই রান্নায় বেশি ভালো লাগে তারা মিষ্টি বেশি দিতে পারেন। যদি মনে হয় তার ঝালের দিকটা দেবো, ঝাল, আর আম যার যার পরিমাণে তার। আমার এইটুকু মাংস আমি মনে হয়েছে আমার যথেষ্ট। যদি মাংসের পরিমাণ বেশি বেড়ে যায়, যে 2 কেজি 2.5 কেজি, তখন সেইভাবে আমটা দেবে। আবার আমেরও কোয়ালিটির উপর নির্ভর করে। আম কিন্তু একটা আম খুব টক, একটা বেশ মাঝারি। এই আমটা খুব ভালো টেস্ট, মানে এটা খুব যে টকা মানে খুব একটা না, ভালোই টেস্টটা আর কি। আচ্ছা, আমার মাংসটা নুনটা একটু কম লাগলো, তাই আমি আরেকটু নুন দিলাম। আর সবই ঠিক আছে, মানে আমার মাপে। আমার নুনটা কম ছিল, একটু নুন দিয়ে দিলাম। ওই যে বললাম, নুন ঝাল এগুলো কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হয়, ওটা কারোর দেখে হয় না। সবাই একরকম তো খায় না, কারোদের একটু কমের দিকে লাগে, কারোদের বেশির দিকে লাগে। আচ্ছা দেখুন, এই কাঁচা আম দিয়ে মুরগির এই পাতলা ঝোলটা গরমের দিনে কীরকম হয়েছে। একদম ঘরোয়া জিনিস, কিচ্ছু বাইরের নেই। স্বাস্থ্যকর মৌরি টৌরি দিয়ে একটা ফোড়ন করা আছে, একদম হালকা ঝোল দিয়ে দুপুরবেলা ভাত, রাত্রিবেলা ভাত, যা হোক আপনারা অবশ্যই বানাবেন। বানিয়ে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হলো। নাম যা খুশি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, অপছন্দ হলে সেটাও জানাবেন। খুব ভালো থাকবেন। আজ আসি।